বাজেট 2025-এ মিডল ক্লাসরা কি কি পেল। এছাড়াও আজ আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে কি কি ট্যাক্স বেনিফিট আনা হয়েছে মিডল ক্লাসদের জন্য। এক এক করে এই ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু জেনে নেব। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। চলুন সবার প্রথম দেখে নিই ইনকাম ট্যাক্সের নতুন স্ল্যাব 2025 এবং 26-এ নিউ স্ল্যাব বা নিউ রিজিম অনুযায়ী। সবার প্রথম, যদি আপনাদের ইনকাম 0 থেকে 4 লাখের মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনাদের 1 টাকারও কিন্তু ট্যাক্স পে করতে হবে না। যদি আপনাদের ইনকাম 4 থেকে 8 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনাদের 5% ট্যাক্স পে করতে হবে। যদি আপনাদের ইনকাম 8 থেকে 12 লাখের মধ্যে হয় 10% ট্যাক্স পে করতে হবে। 12 থেকে 16 লাখের মধ্যে ইনকাম হলে ইয়ারলি, কিন্তু এগুলো সব ইয়ারলি, তাহলে কিন্তু আপনাদের 15% ট্যাক্স পে করতে হবে। আর যদি আপনাদের 16 থেকে 20 লক্ষ টাকা ইয়ারলি ইনকাম হয় তাহলে আপনাদের 20% কিন্তু ট্যাক্স পে করতে হবে। এবার যদি আপনারা এর বেশি ইনকাম করেন, মানে 20 লক্ষ টাকার বেশি ইনকাম করেন, তাহলে কিন্তু আপনাদের 20 থেকে 24 লক্ষ টাকার ইনকামে ট্যাক্স পে করতে হবে 25%, এবং 24 লক্ষ টাকার ইনকামে ট্যাক্স পে করতে হবে কিন্তু 30%। এবার অনেকেরই প্রশ্ন আসবে যে আপনি তো থাম্বনেলে বলেছেন 12 লক্ষ টাকা বা তার বেশি টাকা ইনকাম করলেও ট্যাক্স আসবে না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। এটা কিন্তু ট্যাক্স রিজিম যেটা আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন আরো কিছু জিনিস জেনে নিই। এবার আপনারা কিন্তু নীল ট্যাক্স আপ টু 12 লক্ষ এক্সক্লুডিং আদার ইনকাম। এবার দেখুন এখানে যে 12 লক্ষ টাকার যদি আপনারা ইনকাম করেন ইয়ারলি, সেই ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না। এই যে 8 থেকে 12 লক্ষ টাকা। হ্যাঁ, এখানে কিভাবে আপনারা ছাড় পাবেন? এখানে কিছু ছাড় কিন্তু দেওয়া হবে। আপনি যদি 8 থেকে 12 লক্ষ টাকার মধ্যে ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন, এবং এই 10% যে ট্যাক্সের কথা বলা হয়েছে সেটা আপনাদের দিতে হবে না। সেরকমভাবে 4 থেকে 8 লাখ টাকায় যে 5% এর কথা বলা হয়েছে সেটাও আপনাদেরকে কিন্তু ট্যাক্স পে করতে হবে না। কিন্তু এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাপিটাল গেইনে যেই ইনকামটা আপনারা করবেন সেটা কিন্তু এই 12 লাখে আপনারা কাউন্ট করতে পারবেন না। এই ক্যাপিটাল গেইন ইনকাম বলতে কি বোঝায়? ক্যাপিটাল গেইন ইনকাম বলতে বোঝায় যেরকমভাবে আপনারা মিউচুয়াল ফান্ড বা অন্যান্য জায়গা থেকে ইনকাম করছেন সেটাকে ক্যাপিটাল গেইন ইনকাম বলে। সেই ইনকাম কিন্তু আপনারা এই 12 লক্ষ টাকায় দেখাতে পারবেন না। এছাড়াও আর কি বেনিফিট আসবে? এখানে দেখুন আরেকটা কথা বলছি, স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি 75,000 টাকার। সেটা হয়তো আপনারা যারা ট্যাক্স পে করেন আপনারা সবাই জানেন। বা আবার নরমালিও যারা সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করি বা ইনকাম করি সেখানে আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাই 75,000 টাকার। আমি আমার অন্যান্য ভিডিওতেও বলেছি। এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে আপনি 12 লক্ষ টাকায় কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না আপনার ইনকামের উপর। প্লাস যেগুলো ক্যাপিটাল গেইন ছাড়া নরমাল ইনকামের উপর, প্লাস আপনি আরো 75,000 টাকার 75,000 টাকার কিন্তু আরো ছাড় পাচ্ছেন। তার মানে দাঁড়াচ্ছে আপনি 12,75,000 টাকার মধ্যে আপনাকে কোনো ট্যাক্স কিন্তু পে করতে হচ্ছে না। তাহলে আপনারা এখান থেকে বুঝতেই পারলেন যে নীল ট্যাক্স আপ টু, মানে আপনাকে ট্যাক্স পে করতে হবে না 12,75,000 টাকায়। মানে আপনি যদি 12,75,000 টাকা ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকারও ট্যাক্স পে করতে হবে না। আরো দেখে নিই কি কি বেনিফিট আনা হয়েছে। এবার চলে আসি সিনিয়র সিটিজেন। দেখুন সবার প্রথম বলি টিডিএস এর জন্য। টিডিএস এর জন্য কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। আগে কি ছিল? সিনিয়র সিটিজেনরা যদি আগে 50,000 টাকা পার অ্যানাম ইনকাম করতো সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স লাগতো না বা টিডিএস কাটতো না। কিন্তু এখন কি করা হয়েছে? এখন 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। মানে 1 লক্ষ টাকা ইনকামের উপর কোনো টিডিএস লাগবে না। আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম এফডি-ফেফডি এগুলো নিয়ে, যেখানে কিন্তু যখন ইনকাম বেড়ে যেত 50,000 এর উপরে হয়ে যেত তখন টিডিএস কাটতো। এখন কিন্তু 1 লক্ষ টাকা হলে টিডিএস কাটবে না। 1 লক্ষ টাকার উপরে ইনকাম হলে টিডিএস কাটবে। এটা কিন্তু শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য। আবারও বলছি, এটা কিন্তু জেনারেলদের জন্য কোনো কিছু না। সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে। এবার চলে আসি রেন্ট। যারা রেন্ট থেকে রেসিডেন্সিয়ালি রেন্ট থেকে ইনকাম করেন তাদের ক্ষেত্রে। আগে 2.4 লাখের মধ্যে ছিল। যদি এর উপরে হতো তবে ট্যাক্স পে করতে হতো বা টিডিএস পে করতে হতো। কিন্তু এখন সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 6 লক্ষ টাকা পার অ্যানাম। তো এখানেও বেনিফিট দেওয়া হয়েছে। আগে 2.4 লাখ ছিল, এখন বর্তমানে কিন্তু করে দেওয়া হয়েছে 6 লাখ। এই 6 লাখ অব্দি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না বা টিডিএস কাটা হবে না। তারপর গিয়ে টিডিএস কাটা হবে। এবার চলে আসি ৩ নাম্বার, যারা আইটি ফাইল করে। দেখুন আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু আইটি ফাইল করেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা আইটি ফাইল করতেন তাহলে আপনারা জানেন যে আইটি ফাইল করার সময় যদি কোনো ভুল হয়ে যেত তো সেই ক্ষেত্রে আপনাকে ২ বছরের টাইম দেওয়া হতো। আপনি সেটাকে ঠিক করতে পারতেন। তার মধ্যে কিছু করা হতো না। মানে কিছু হতো না আপনার। আপনি ২ বছরের মধ্যে ঠিক করলেই হতো। সেটা এখন বাড়িয়ে কিন্তু ৪ বছর করে দেওয়া হয়েছে। হয়তো আপনি কোনো ইয়ারে আইটি ফাইল করতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলেছেন। সেটা আপনি ৪ বছরের মধ্যে যেকোনো সময় ঠিক করে নিতে পারবেন। সেটাও কিন্তু টাইম পিরিয়ড কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এটাও একটা ভালো কিন্তু বলা যেতেই পারে।
এবার হয়তো অনেকেই ভাবছেন যে যারা ওল্ড রেজিমে রয়েছে মানে ওল্ড ট্যাক্স রেজিমে রয়েছে তারা কি করবে? কারণ নিউ ট্যাক্স রেজিমে কিন্তু আপনারা এত টাকার যে ছাড় পাচ্ছেন মানে ১২,৭৫,০০০ টাকা অবধি আপনাকে কোনো টাকারও ট্যাক্স পে করতে হচ্ছে না। তাহলে ওল্ড রেজিমে তো আলাদা নিয়ম রয়েছে। তাহলে তারা কি করবে? এবার তারা কি নিউতে আসবে না ওল্ডেই থাকবে? তো তার জন্য আমরা কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে আসতে পারি যদি আপনারা বলেন। আপনারা কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা সেরকম ভিডিও চান কিনা বা তারা কিভাবে এই বেনিফিট পাবেন। প্রতিটি বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি আপনাদের সেরকম ভিডিও দরকার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যারা এই ট্যাক্স ল্যাবের মধ্যে পড়ে